আমার বিহার আমার জন্মমুখী মা এই হলে হল গো ছিল আমার বিহার আমার জন্মমুখী মা এই হলে হল গো ভাই আমার বিয়া কি হইল এই বিয়া হবে নাই ভাই আমার বিয়া এই বিয়া হবে নাই ও মাই গো কত ভাগ না লগন যায় নাই ও মাই গো কত ভাগ নয় লগন যায় আমি হলি এখন চিন্তা কর সময়ে সময়ে আমি হলি এখন চিন্তা দিল না দিদি মোর দিল না এত রে নিঠুর মন জানা দিল না এত রে নিঠুর মন জানা দিল না দিদি মোর দিল না এত রে নিঠুর মন জানা দিল না এত রে নিঠুর মন জানা দিল না আমি যারা বলছি ভালো আমি যারা বলছি ভালো এত রে নিঠুর মন জানা দিল না এত রে নিঠুর তাই তো সেই দরকার বিরাজমান করবো আর ওদিকে সেদিকে পাণ্ডব পুত্র অর্জুন সেই দরকার ত্রাণ করার জন্য আগমন করবে তাই তো আমি তাকে সুযোগ বুঝে সেই খান্ড শহরের পৌঁছে দেওয়ার জন্য আমি তাকে হরণ করে নিয়ে যাবো পাতালি না না আমি আর বিলম্ব করবো না আমি যাই সেই দরকার বিরাজমান করার জন্য আরো ওদিকে পাণ্ডবপুত্র অর্জুন বনবাসে সরকারি একদিন গঙ্গা নদীর কাছে স্নান করার জন্য আগমন করছে
আগমন করেছে ভাই বলো 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 হরি বলো 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 হরি বলো দেখতে পাচ্ছি তাই তো তাই তো আমার দেশে বড় বাচ্চারই ভ্রমণে বেরোতে হবে আমি যাই আমি আমার ঘর মানে কি আমি যাই সেই ঘর দেবে না করিবার জন্য তুমি যে আমার আমি যে কি সুন্দর নারী বলো 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 সুন্দরী বলো কেন তুমি আমায় হত্যা করার জন্য এই গ্রাসে হরণ করেছ আমি তোমার পরিচয় দাও তুমি কি পাণ্ডুপুত্র অর্জুন হ্যাঁ আমি পাণ্ডুপুত্র অর্জুন কিন্তু কে তুমি সুন্দরী আর কেউ আমি হত্যা করার জন্য এই গ্রাসে হরণ করেছ সে পাণ্ডুদেবরা তুমি আমাদের নাগবংশের ভূষীন করেছো তুমি শ্রীকৃষ্ণ দেবের ছিল নাই তুমি আমাদের পাণ্ডব দখল করে চিনে নিয়েছো নাগবংশের পরম শত্রু হল পাণ্ডবগণ তাই তুমি আগে বাচ্চারা দেশে তুমি হত্যা করতে চেয়েছি আমি নাগরাজ কন্যা নাম আমার সে নাম কন্যা হল তুমি আমায় ভুল ধারণা করেছো সেই খণ্ড বসে আমাদের পূর্বপুরুষের আমাদের রাজ্য হস্তিনাপুরকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন সেই খণ্ড পড়েছিল আমাদের ভাগে তখন আমরা রাজবংশদের বলেছিলাম সিন্ধুবর্ষ তৈরি সাহায্য করার জন্য কিন্তু রাজবংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছলনা করে আমাদেরকে আক্রমণ করে তাই তোমাকে রক্ষা করার জন্য সে নাগবংশের সাথে যুদ্ধ করেছি আর সেই যুদ্ধ হচ্ছে খান্ডবনের দাহন সে নাম কন্যা হল তুমি তোমায় হত্যা করতে চেয়েছিলে তাহলে যদি তুমি সত্য অপরাধী তাহলে তুমি মায় হত্যা করতে পারো না সেটা যুবরাজ না আমি তোমাকে হত্যা করতে পারবো না কি নাম কন্যা হল সেই গম্ভীর আগুন এভাবে নিভে গেল কেন সে যুবরাজ সেই কুম্ভের আগুন ভালোবাসার জন্য ফিরছে কেন আমি আমার পবিত্র রূপ দেখি আমি যে তোমায় ভালোবেসে পেরেছি বন্ধু হ্যাঁ তুমি
ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। তুমি আমি তোমাকে অনুরোধ দেখি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এসো 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 আমার কাছে। না 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 এই মানে না তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে আজ আমরা দুজন মিলিত হয়ে এসে গাইছে সরোজ হলির জবে। এই পরজনা আজ তোমার আগে ছন্দ রাখিব বন্ধু হ্যাগ এই ছন্দ রাখিব মরহিয়া। এই শুনবি আজ আমি তোমায় আমার স্ত্রী রূপে মর্যাদা দিলাম। আর মনের মান তুমি আমার মনকে ভুলো, এই মনের মান তুমি আমার মনকে ভুলো। ওই যাতে তারে দিব এই জানা যন্ত্রণা, এই স্বর্ণ রাখিব মরহিয়া। গো এই স্বর্ণ রাখিব তোমার চন্দ্র ভালোবাসার সংস্পর্শে আমি যে বরকুমতি স্বামী আমি তোমাদের মন করবে যেতে দেব না। তুমি আমার সাথে এই সমগ্র বার্তার লোকেই বাস করো। হয় না এগুলা মনে কথা রক্ষার জন্য আমি তোমার শ্রীরামদের সাথে 12 বছর বনবাস ভ্রমণ করছি। তাই করবি তুমি আমার কথা করবে, তোমার বলবে যে সন্তান বর্ষণ করবে সেই সন্তানকে তুমি খুব সতর্ক করে বড় করে তাকে তুমি মায়া বুঝে ভারতে পরিণত করবে। হ্যাঁ সে কাজে হয় আমি কথা দিলাম স্বামী, সে আমার বলবে সন্তানকে আমি খুব সতর্ক করে বড় করে তাকে আমি মায়া বুঝে ভারতে পরিণত করবো। আরেকটা কথা বলি স্বামী, স্বামী না কন্যা হিসেবে তোমায় বলছিলাম তুমি সমুদ্র আসে হয়ে থাকবে, সেই দিনের সমস্ত দেশরা তোমার বংশী হতে হয়ে থাকবে, তোমার বংশী হতে হয়ে থাকবে। তাই রবি আমি এখন আসছি রবি, আমি এখন বিদায় দাও রবি, আমি এখন বিদায় দাও। খাইয়া না যাব রে তুই জীবন ছাড়িয়া গেলে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে আমি তোমায় যাই কেমন করে থাকবো তুমি আমায় ছেড়ে দিও না স্বামী ছাড়িয়া গেলে আদর করবে তুমি আর ফোন করবো না তুমি আর ফোন করবো না আমি হাসি মুখে বিদায় দেবো আমার হাসি মুখে বিদায় তোমার চোখের হাসি মুখে বিদায় দাও হাসি মুখে বিদায় দাও আমার কাছে খণ্ডপতির রাজসভায় গিয়ে গেলেন আর এদিকে নামকরণ করবে পুত্র সন্তান ক্রমে ক্রমে বড় হয়ে এক মায়ের ধারিতে পরিণত হলো আর সেই মা কিন্তু বেরমান তার পিতা যুক্তি খুঁজতে খুঁজতে সেই খণ্ডপতি রাজসভার দিকে আগমন করছে ভাই এ ভাই সন্ধ্যা আলতি বলে আর কি বলে এ ভাই সন্ধ্যা আলতি বলে আর মনে নয় কি এই বলে ফিরে বন্ধু মন কানে কানে ওরে কাটিব সুখের নেছি চঞ্চল হই এই কাটিব সুখের নেছি ই দেখো প্রেমালি গনে ও সাধে হইব বৃথাই গেল কারণ ই দেখো বন্ধুবার বিনে ও সাধে হইব বৃথাই গেল কারণ মানুষের প্রবেশ করেছেন এদিকে
রনি আর পাখিব চোখে রনি প্রেমালি গনে তাদের জৈব ভাই গেল কারণ
না যেটাকে চিনো কোথায় বলো না সময় চলে গেলে মনে হবে না সময় চলে আমার ময়না ময়না রাধের ময়না সময় চলে গেলে মনে হবে না সময় চলে গেলে মনে হবে না আমার এই হরিনাম যাবে যেদিকে থাকতে আমার এই হরিনাম যাবে যেদিকে থাকতে আমি হেঁটে ডোলে যাবো তো থাকতে থাকতে আমি হেঁটে ডোলে যাবো তো থাকতে থাকতে আমার এই হরিনাম যাবে যেদিকে থাকতে আমার এই হরিনাম যাবে যেদিকে থাকতে
পাণ্ডবরা আজ কথা ছিঁড়ে নিয়েছে, আমার দোস্ত মাতার বস্তু হরণ করেছে। তবে না পিতা, না পিতা, আর সত্য করবার সেই করম প্রচার এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি সেই করপতির এক নিমিষে ধ্বংস করে দেব। তুমি যদি অন্য বছর তৈরি করো, আমি যাই সেই সৈন্য সমাবেশ করার জন্য। শ্রীকৃষ্ণ ভগবান, আমি আপনার চরণ ধরে ভাত খাইনি। এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অংশ প্রভু, একটিবার দেখা দিন প্রভু, একটিবার দেখা দিন। হরে মুরারি নাথ নারায়ণ অনুরাগ দেবা। আমি তোমাদেরকে সন্তুষ্ট হয়েছি পুত্র, আমি তোমাদেরকে সন্তুষ্ট হয়ে এসেছি। এই শ্রীমন্ত্র ভগবান সত্যি আমাদেরকে সন্তুষ্ট এসেছেন, তাহলে প্রতিবারে শতকোটি প্রণাম গ্রহণ করুন। আজ তোমাদের যাবর চাইবে, আমি তোমায় সে বলেই করবো প্রদান। হ্যাঁ, ভগবান বলতে দিতে হয়, তাহলে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য আমার চিড়িখানা বই করুন প্রদান। আমার কথা বলে চাই, এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি কাপুরুষের মতো নই, আমি বীর ধর্মযুদ্ধ করতে পারি। আর আমার যুদ্ধ করে চাই, এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি অষ্টমদিন পর্যন্ত যুদ্ধ করতে পারি। আর আমার যুদ্ধ করে চাই, এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয়। দিলাম দিলাম আমি তোমার সেগুলোই করলাম প্রদান। তবে শোনো শোনো পুত্রবান, এই কাপড় কথিত আছে, যদি কোনো যোদ্ধা ও বিহাজকে আর সেই যোদ্ধা যদি মহাযুদ্ধে মৃত্যুবরণ করি, তাহলে সেই যোদ্ধার দেহকে আগুনে দাহ করা যাবে না। সেই যোদ্ধার দেহকে মাটিতে কবর দেওয়া হবে। তার তোমার পুত্রবান, তোমার মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে। কি অন্তর্জামের ভগবান, ধর্মযুদ্ধ করার জন্য যদি আমি বিবাহ করতে হই, তাহলে আপনার বাক্যে শরণাপন্ন হয়েছে প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। তাহলে আমি কোনো আশীর্বাদ আমি করবো। আজ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে তিনটে বর করলেন প্রদান। কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে হীরাখণ্ডকে দেবী কালীকে উৎসর্গ করবেন বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই অধিকর্তার ভগবান শ্রীকৃষ্ণ, অধিকর্তার যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে ভজন ধারণ করে হীরাখণ্ডকে বিবাহ করার জন্য ছুটে চলেছে। আমাদের
সংগঠিত হচ্ছে আর যুবরাজ দুর্যোধন। সংগঠিত হচ্ছে আর যুবরাজ দুর্যোধন। আমার সেই বন্ধু বান্ধব বন্ধু এই সেই ধর্ম সাবধান হচ্ছে যুবরাজ দুর্যোধন। আমি থাকতে মতো মাথার যুদ্ধ করো, তারপর তোমরা সেই বন্ধু বান্ধবের সাথে যুদ্ধ করবে। কে তুমি যোদ্ধা? কে তুমি যোদ্ধা? কোন জাতির স্থানে করছে? কি তোমার নাম? কি তোমার জন্মের পরিচয়? আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র, নাম আমার মায়াবীর যোদ্ধাই রাবণ। কি মায়াবীর যোদ্ধাই রাবণ? হরি রাবণ, তাহলে তুমি কোনো মাসে যুদ্ধ, তাহলে ধরো তোমার দেখি কার ভাগ্যে কত শক্তি। আমি কি করবো পাই? ভাবতে এই জন্য কোনো চিন্তা করো না। আর বিলম্বনা করি এই অবস্থানকে আদেশ কোথায় যেতে হবে, কিবা কার্য করতে হবে আমায়। মায়া বৃন্দাবনকে নিধন করো। আমি এখন কি করবো পাই? সনভাগ্নে সনভাগ্নে শোনো, এর জন্য তুমি কোনো চিন্তা করো না। এর জন্য হচ্ছে দত্তরাজার ভোজ কোথায় কোথায় ভোজ আর বিলম্বনা করে এই প্রতিযোগ স্থানে করে হওয়া
দেখো দেখো মায়ের মতো কত ক্ষমতা কখনো কার বড় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সেখানে পর্যন্ত আমার স্বামী বাড়ি ফিরে সে তো সূর্য লেগেছিল আমার ক্ষেত্রে যুদ্ধ করার জন্য কিন্তু এখন আমার স্বামী বাড়ি ফিরেনি কোথায় আমার স্বামী সে যাই আমি দেখি কোথায় আমার স্বামী বাবুরা তোমাকে তো দেখেছো আমার স্বামী কোথায় সেই সকালবেলা যুদ্ধ করার জন্য ক্ষেত্রে কিন্তু এখনো বাড়ি ফেরেনি কোথায় রয়েছে আমার স্বামী না না সেদিকে তো আমি দেখতে পাচ্ছি না আমার স্বামী কোথায় যাই যাই ওদিকে গিয়ে দেখি স্বামী ওদিকে গিয়ে দেখি তোমরা দেখেছো আমার স্বামী কোথায় সেরক্ষেত্রে যুদ্ধ করার জন্য গেছি কিন্তু এখনো বাড়ি ফিরেনি কোথায় আমার স্বামী আমার স্বামীকে আমি দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আমার স্বামী সেই যোদ্ধা অবশ্যই মাটিতে পড়ে আছে তাহলে আমার স্বামী জানো না কি হতে পারে না যাই স্বামী গিয়ে দেখি কে সেই যোদ্ধা ঠিকই স্বামী কি হচ্ছে তোমার কথা বলো না কথা বলো না স্বামী তোমার মুখী স্বামী আমি তোমার মুখী তুমি কথা বলবে না কিন্তু স্বামী সারা শরীরে খুঁটে রক্তে ভরা কথা বলো না মানে কথা বলো না আমি তোমার স্ত্রীর মধ্যে থাকতে পারবো না স্বামী আমি মধ্যে থাকতে পারবো আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি ছেড়ে দিতে কেন স্বামী যন্ত্রণা সহ্য করতে পারি না স্বামী যন্ত্রণা সহ্য করতে পারি না সে জীবনে স্বামী কারো মনে হলাম না মনে হলাম না
আপন হলাম না আমি আমার আমি আমার তুমি আমার তুমি আমার সাথে একটি বাড়ির জন্য করতে পারি না আপন হলাম না আপন হলাম না আপন আজ তুমি আমি অল্প বলছি তোমার সাজালে থাকবো তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা আমার কাছে নেই কোনো টাকা করি আমি কি করে আমার স্বামীর আমি সৎকার করবো মায়েরা আমায় কিছু ভিক্ষা দাও না সেই ভিক্ষলে আমার স্বামীর আমি সৎকার করবো সেই ভিক্ষলে আমার স্বামীর আমি সৎকার করবো শিক্ষা দাম শিক্ষা দাম শিক্ষা দাম শিক্ষা দাম জীবন মানে দাদা যন্ত্রণা যেতে থাকতে মনে যেতে হবে নারী জাতির মনের বেদনা বলো
কিনে খাই রে হাজা বলবে কিনা তুমি দুনিয়ার হতে পারো বলবে কিনা তুমি দুনিয়ার হতে পারলে আমি আমার দেবতারে আমার কাছ থেকে কেড়ে দিলে তুই আমি চোখের ঘরে চোখ লাগাই দিলে এই মানব জীবনে ভাবতে নয়ন করে রঙ্গনে দিদি কথা ভাবতে নয়ন করে চোখের ঘরে চোখ লাগাই দিলে এই মানব জীবনে আমার স্বামীকে আমি সৎকার করবো আমি আর বিলম্ব করবো না আমার স্বামীকে আমি আজ বন্ধু করবো আমি কোন সংসারের দিকে করি গমন আমি কোন সংসারের দিকে করি গমন পাখি জন প্রিয় দয়া তমনারি জন প্রিয় তমনারি জন এই গানে পাখি জন দেহ কাটতে ঘাড়ে রোগা দেহ পাগাই দড়ি জনাতে কাটতে রইলে তো আগে ঘর বাড়ি রইলে তো